আমার আম্মু বলে আমি নাকি আগের মতন সকালে উঠতে পারি না, আমি নাকি দিন দিন আলসেমি হয়ে যাচ্ছি। এদিকে অনেক সকালে উঠে শরতে শিলি ফুল কোরালাম। আর সন্ধ্যার সময় আনহাইতার খালামণি আরহামের জন্মদিন উপলক্ষে দাওয়াত দিয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক সকালে কিন্তু উঠেই পড়লাম। সত্যি কথা বলতে কি, প্রতিদিন ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায়, এই জন্য আম্মুর কাছে অনেক বকা শুনতে হয়। তারপরেও কিন্তু আমি দেরি করেই ঘুম থেকে উঠি, কে শোনে কার কথা। যাই হোক, আজকে কিন্তু অনেক সকালে উঠলাম শুধু শরতে শিলি ফুল কোরাবো বলে। শিলি ফুল কোরাতে কিন্তু বেশ ভালো লাগে, আর অনেক সকালেই উঠছিলাম। আর আমি যখন উঠছিলাম প্রায় রাস্তায় কিন্তু অনেক মানুষজন কম ছিল, যারা হাঁটাহাঁটি করছিল তারাই শুধু ছিল। তো এখানে শরতের কিছু শিউলি ফুল তলায় পড়ছিল, কিছু গাছে ছিল, সেগুলো হাত দিয়ে আমি পেরে পেরে নিচ্ছিলাম। আবার আমি গাছের ডাল সুন্দর করে নাড়া দিয়ে সেখান থেকে কিছু শরতের শিউলি ফুলও পেরে নিলাম। তো এইভাবে পারতে পারতে আমার সামনে কিন্তু আনাহিতাও চলে আসলো। তো আমার সাথে সাথে আনাহিতাও অনেক সকালে উঠলো। তো তার সকালে ওঠা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। আমি মাঝে মাঝে মনে করি অনেক সকালে আমিও উঠবো, আনাহিতাকেও উঠাবো, কিন্তু আমি নিজেও উঠি না, আনাহিতাকেও ওঠানো হয় না। এটাই কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। এখন অনেক চেষ্টা করি অনেক সকালে ওঠার জন্য। আনাহিতা আমার শিউলি ফুল কোরানো দেখে অনেক খুশি হলো, কারণ সে মনে করছিল আম্মু আমার অনেক সুন্দর সুন্দর শিউলি ফুলের মালা গেঁথে দেবে। সত্যিও তাই করব। আজকে কিন্তু শিউলি ফুলের মালা গাঁথবো। আমার যে কি যে আনন্দ হচ্ছিল, আমার থেকে আনাহিতার বেশি আনন্দ হচ্ছিল। এখানে কাটিং সুতা নিয়ে আসলাম আর কিছুটা শিউলি ফুল কোরাই নিলাম। আমার গাছটা কিন্তু খুব একটা বড় না, এই জন্য শিউলি ফুল বেশি একটা হয়নি। এখানে যতটুকু শিউলি ফুল আমি পাইছি সবগুলোই কোরাই নিছি। তো এখানে একে একে আমি শিউলি ফুলের মালা গেঁথে নিচ্ছি। তো এখানে খুব অল্প শিউলি ফুল ছিল, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল। এমন এক সময় ছিলাম, আমাদের তখন শিউলি ফুল গাছ আমাদের বাড়িতে ছিল না, দেন চাচিমাদের একটা গাছ ছিল, সেই গাছটা কিন্তু অনেক বড় ছিল। আমি তখন অনেক ছোট ছিলাম, আর সেখানে কিন্তু আমরা ভাই বোনেরা মিলে পাল্লাপাল্লি করে শিউলি ফুল কোরাতাম। কে কখন আগে যাবে, যেই কিন্তু অনেক বেশি শিউলি ফুল কোরাবে। আসলে সেই সময়টা অনেক ভালো লাগতো, আর ছোটবেলাটা কিন্তু আমি অনেক মিস করি। এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার শিউলি ফুলের মালা গাঁথা কমপ্লিট। এখানে দুইটা মালা গাঁথছিলাম, গলার জন্য একটা হাতের জন্য, কিন্তু মাথায় একটা দেওয়ার আমার খুবই শখ ছিল, কিন্তু একটাও খাটিনি। যাই হোক, আনাহিতাকে শিউলি ফুলের মালা দুইটা কিন্তু বেশ ভালো লাগছিল পরানোর পরে। আনাহিতাও কিন্তু অনেক খুশি ছিল, আমিও অনেক খুশি ছিলাম। আনাহিতা অনেক সকালে ওঠার জন্য কিন্তু তার আবারও ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, সন্ধ্যার সময় আনাহিতার খালামণি আরহামের জন্মদিন উপলক্ষে আনাহিতাকে দাওয়াত দিয়ে গেছে। খুব ঝটপট করে সবাই মিলে গোছায় গাছায় আরহামের জন্মদিনে আনাহিতা তার আপুকে নিয়ে গেলাম। হুট করে জন্মদিনের দাওয়াত পাই, সেই জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। এদিকে আনাহিতা কিন্তু অনেক খুশি ছিল। আনাহিতা আমার কাছে প্রশ্ন করছিল, আম্মু আমার জন্মদিন কবে, আমিও কিন্তু আনন্দ করব। ছোট মানুষ, তার মাথায় যেটা এসেছে সেটাই আমার কাছে প্রশ্ন করলো। এই তো আমাদের আরহাম বাবা কিন্তু অনেক খুশি ছিল প্রথমে, কিন্তু শেষে এমন একটা কাণ্ড করে বসবে কেউ বুঝতে পারেনি। ছোট্ট একটা জন্মদিনের আয়োজন করা হয়েছিল, তেমন কোনো বড় আয়োজন করা হয়নি, হুট করেই কিন্তু আয়োজন করা হয়েছিল। তো এই জন্য কিন্তু আমরাও হুট করে দাওয়াত পাইছি। এই দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন, হঠাৎ করে কিন্তু কেকের ভিতরে পা চলে যাওয়াতে আরহাম অনেক কান্নাকাটি করছিল। এই তো আরহামের কান্নাকাটির ভেতরেই কিন্তু তার জন্মদিনের কেক কাটা শুরু করে দিল তার আব্বু আম্মু। তো আরহাম বাবার আজকে 1 বছর জন্মদিন পূর্ণ হলো। সবাই আরহাম বাবার জন্য দোয়া করবেন, সেজন্য অনেক সুন্দরভাবে বড় হয়। আমার আনাহিতার তার 3 বছর বয়সে আমি একবারই জন্মদিন পালন করছি, সেটা হলো আনাহিতার 1 বছর বয়সে। বলতে গেলে আরহামের 1 বছর বয়স, তখনও আনাহিতা এমনই ছোট ছিল। আনাহিতা তখন কিছুই বুঝতো না, সেই সময় কিন্তু আনাহিতার জন্মদিন আমি পালন করছিলাম। তো তারপর আর কোনোটাই করা হয়নি, শুধুই বলি করব কিন্তু সুবিধা অসুবিধার জন্য করা হয়নি। তো ইনশাল্লাহ আনাহিতার 4 বছর বয়সে জন্মদিন পালন করব। আরহামের জন্মদিন পালন করা শেষ, আর এদিকে কেক আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। আনাহিতা এখানে খাইতে চাচ্ছিল না, এই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।